ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এতটুকু কথা ওই চিঠির মধ্যে লিখে হুদহুদ পাখির কাছে দিলে হুদহুদ পাখি ওই চিঠিখানা নিয়ে উপর দিয়ে যাইয়া উইরা ওই ফাঁকা দিয়ে আসনের মধ্যে ফেলাই দিয়ে হুদহুদ পাখি চলে আসছে। আর সুলাইমান পয়গম্বরে বলে দিয়েছিল, ওগো হুদহুদ রে, এই চিঠিখানা রাইখা চলে আসবা না। শুনবা তাদের ধারণা কি, চিঠিখান পাওয়ার পর তারা কি মন্তব্য করে। মন্তব্য যদি ভয়ানক হয় আমি আক্রমণ করব, আর যদি সারেন্ডার করে তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু এমন একটা চিঠি লেখছে, এই আয়াতটা আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, এই আয়াতের তাফসীর মুফাসসিরিন কেরাম এরকম করেছেন, যেটা এমন একটা আয়াত, এই আয়াতটা পৃথিবীর কোনো মানুষকে যদি পড়ে তাকে আসার জন্য বা তাকে তার আনুগত্য করার জন্য পড়া হয়, 100% কাজে লাগবে। সে তার আনুগত্য হবেই, সে তার কথা মানতে বাধ্য 100%। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, এই আয়াতের খুব বড় পাওয়ার। তো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলাইমান নবীর পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে তোমার কাছে আমি চিঠি পাঠাইলাম। তুমি অহংকার দাম্ভিক্য ভুলে গিয়ে আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে অতি তাড়াতাড়ি তুমি চলে আসো। অহংকার করিও না, ক্ষমতার দাপট দেখাইও না, নিজেকে বড় বড় ভাবিও না। এই আয়াতের অর্থ। এই চিঠি বিলকিস রানী তার আসনের মধ্যে দেখা অবাক হয়ে গেল, ভয় পেয়ে গেল, হায় রে হায়, আমার এই আসনের উপরে সুলাইমান পয়গম্বর নামে একজন নবী শুনছি, সে সারা বিশ্বের প্রেসিডেন্ট, আর তার চিঠি, তার নামের চিঠি আমার আসনের উপরে। এ তো অবাক কাণ্ড। এই জায়গা চিঠি কে রেখে গেল? এই জায়গা যত চিঠি পাইছি, আর সুলাইমান যত পাঠাইছে, সুলাইমান তো সাধারণ না। আর চিঠি এখানে আসলেই বা কেমন? এখানে তো কোনো মানুষ ঢোকার কোনো কায়দাই নাই। চিঠিখানা পাইয়া তার যে দলবল ছিল, কারণ এই আয়াতটা যখন পড়ছে, আয়াতটা পড়ার পর বিলকিস রানীর মনটা গলে গেছে, আত্মসমর্পণ করার জন্য সে তৈরি হয়ে গেছে। তার জনবলদেরকে বলতেছে, আমার আসনের উপরে সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে একখানা চিঠি আসছে, এই চিঠি আমি রিসিভ করেছি, গ্রহণ করেছি, আমি সুলাইমানের কাছে যাব, আমি তার কাছে থেকে আত্মসমর্পণ করব। সে যে রবের নামে আমার কাছে চিঠি দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ আল্লাহর নামে চিঠি দিয়েছেন, আমি সে আল্লাহর গোলামি করব, আমি সে আল্লাহকে মানব, রব বলে স্বীকার করব, আমি ওই সুলাইমানের কাছে যাব, আত্মসমর্পণ করব। এখন কিছু চেলাওয়ালা আছেন না, ফিরাউন মার্কার লোক তখন তো ছিল কিনা বলে, তারা বলতেছে, বিলকিস রানী, আপনি সুলাইমানের কাছে সারেন্ডার করবেন, আপনার এই সব এত বড় আসন, এই যে এত আপনার ক্ষমতা, এত পাওয়ার, এগুলো সব ছেড়ে দিবেন, আপনি তার কাছে সারেন্ডার করে তখন কিছুই থাকি না, আপনার দরকার নাই, আমরা সুলাইমানের সঙ্গে যুদ্ধ করব। কি করবো? যুদ্ধ করব। কিন্তু বিলকিস রানী তো খুব জ্ঞানী, যে আমি যে কটা সাজাইছি ওরা সুলাইমানের একজনই সব শেষ করে দেওয়া হবে। সুলাইমানের কাছে যা আছে একজনের কাছে আমার এই সব সেনাবাহিনী সব শেষ, যুদ্ধ আমরা কি দিয়ে? তাদের কোনো কথা সে কর্ণপাত করলো না, তাদের কোনো কথা সে শুনলো না, সে রওনা শুরু করে দিল। হুদহুদ পাখি সঙ্গে সঙ্গে চলে গেলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে, যে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমি বিলকিস রানীর কাছে চিঠি পৌঁছে দিয়েছি, বিলকিস রানী আপনার কাছে আসতেছে, রওনা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার সুলাইমান পয়গম্বর বলতেছে,
আমাকে হুদুদ পাখি বলেছে বিলকিস রানীর নাকি একটা বিশাল একটা আসন আছে, এই আসনটা আমি চাই। বিলকিস রানী আমার কাছে আসার আগে আসনটা যেন আমার নিকটে চলে আসে, আমার আসনের পাশে ওই আসনটা আমি চাই। এবার হযরত সুলাইমান পয়গম্বর সর্বপ্রথম জিনদেরকে বলল, ওগো জিনজাত, তোমাদের অনেক পর অনেক শক্তি, তোমরা মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় চলে যাও, বিভিন্ন রাষ্ট্রে চলে যাও। আমি ওই বিলকিস রানীর আসন আমি আমার কাছে দেখতে চাই। তোমরা কে কত তাড়াতাড়ি ওই আসনটা বিলকিস রানী আসার আগে আমার কাছে আনতে পারবো বলো। একজন দাঁড়ায় কয়, ওগো আল্লাহর পয়গম্বর। জিনদের থেকে একজন দাঁড়ায় কয়, আমার একটু হুকুম দেন, বিলকিস রানী আসার আগে আমি বিলকিস রানীর আসন আমি আপনার কাছে হাজির করব। কয় কত সময়? কয় আসতে আসতে নিয়ে আসবেন। কয় অত সময় আমার ডিভিশন না, আরো তাড়াতাড়ি করে আনতে পারবো বলো। জিনদের যিনি লিডার ছিলেন ওই লিডার দাঁড়ায় গেল, বলতেছে গো আল্লাহর পয়গম্বর, আমি জিনদের লিডার, আমার উপরে কেউ আর নাই, আমার উপরে আর কেউ নাই, আমি সবার উপরে, আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই। জিন জগতের মধ্যে আমি শাহেনশাহ, আমি জিনদের ঊর্ধ্বে, সমস্ত জিন আমার হুকুম ছাড়া এক পাও লড়ে না, আমি আপনার আসন এনে দিব। বলে কতটুকু সময়? বলে আল্লাহর পয়গম্বর, আপনি আপনার যে আসনটায় বসে আছেন ওই আসন থেকে দাঁড়াবেন এবং বসবেন, বসা শেষ আপনি দেখবেন আপনার আসন আপনার পাশে। বলে না, এটা অনেক দেরি হয়ে যায়। বলে চেয়ার থেকে উঠবে আর বসবে, এটা আমাদের দেরি হয়ে যায়, এই দেরি ওটার সহ্য হবে না। এবার বলতেছে, ও জিনের ভাইরা, ও জিন জাতি, আমি আসন থেকে দাঁড়াবো আবার বসবো, এটা তো অনেক লম্বা সময় হয়ে যায়, এর চাইতে কম সময়ের মধ্যে আসন কে আনতে পারবা? এবার দেখেন জিন জাতি কিন্তু ফেল করছে। কি করছে? ফেল করছে। এখন আমাদের পৃথিবীতে যে সমস্ত জিনরা আছে, জিনরাই তো ক্ষমতা চালাওয়াল আছে নাকি? দুই জায়গায় যেতে হয়, মাইরে হয়, হ্যান করে ত্যান করে। একমাত্র আল্লাহ পাকের কোরআন দিয়ে আমরা এই জিনদেরকে টিকাইয়া রাখছি, নসে উপায় ছিল না। এই জিন জাতি ফেল মারছে। এবার মানুষ নামে একজন, যারা বিক্ষুব্ধ আলেম ছিলেন তখন, আর তারা কিসের আলেম ছিলেন? হযরত দাউদ নবীর উপরে আল্লাহ পাক জাবুর কিতাব নাযিল করেছিলেন। এই জাবুর কিতাবের হাফেজ ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত এত সুন্দর ছিলেন, দাউদ আলাইহিস সালাম যখন ওই জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ আয়েশা ওই দাউদ নবীর ওই জাবুর কিতাবের তেলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা লম্বা ঘটনা, আরেকটা অন্য সময় এই কাহিনী বলবো, ওদিকে যাব না। তো এই সুলাইমান নবী কিন্তু দাউদ নবীর পুত্র। দাউদ নবীর কি পুত্র, সন্তান। তো এই সুলাইমান পয়গম্বর ওই তার বাবার উপরে যে কিতাবটা নাযিল হয়েছে জাবর কিতাব, এই জাবর কিতাবটাই অনুসরণ করতেন। এই জাবর কিতাবের যে বিধানগুলো ছিল এই বিধান অনুসারে তিনি জীবনযাপন করতেন, খুব মানতেন। এবং এই জাবর কিতাবের বিজ্ঞ 70 জন বিজ্ঞ আলেম তিনি তার কাছে সব সময় রাখতেন। এই জাবরের হাফেজ, জাবরের কি হাফেজ, যে আমার আব্বার নামে যে কিতাবটা নাযিল হয়েছে এটা যেন সহজে ছুঁইতে না যায়, এই জন্য 70 জন জবরদস্ত আলেম হাফেজ বানাইয়া তার কাছে রাখছে। এই হাফেজদের মধ্য থেকে, এই আলেমদের মধ্য থেকে একজন দাঁড়াই গেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মতন মানুষ, আমাদের মতন কি মানুষ, এই মানুষ রূপে আলেম দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনার বাবার উপরে যে কিতাব নাযিল হয়েছে জাবর কিতাব, আমি সেই জাবরের হাফেজ। আমি সেই জাবরের কসম করে বলতে পারি, আমি সেই জাবরের পাওয়ার, আমার কোনো পাওয়ার না, আল্লাহর পাওয়ার, জাবর থেকে আমি পেয়েছি। আমি জাবর আমল করি, আমি জাবর কিতাব খুব অনুসরণ করি, আমি জাবর কিতাব খুব মানি, আমি জাবর কিতাব নিজেও তেলাওয়াত করি এবং আপনিও সেটা মানেন। আমি জাবরের কিতাবের কসম করে বলি, আমি আসনটা
অতি নিকটে, অতি তাড়াতাড়ি আমি আপনার নিকটে হাজির করব, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান কয় কত তাড়াতাড়ি, সময় বলো, টাইম বলো, ওইরকম আন্দাজি করলি হবে না, টাইম দাও। কয় আপনার কত তাড়াতাড়ি আনলে আপনার কাছে ভালো হয়, বলে তুমি বলো। বলে ওগো আল্লাহর পয়গম্বর, আপনার এই চোখের যে পলক আছে, পলকটা ফেলবেন আর উঠাবেন, এর মধ্যে দেখবেন আসন হাজির, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হঠাৎ করে সুলাইমান পয়গম্বর চোখের পলক ফেললো আর চোখের পলক খুললো, খোলা সারা আসন তার পাশে হাজির হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, যেখানে জিন জাতি ফেল মারলো, জিন জাত পারলো না, সেখানে একজন জাবরের আলেম, একজন হাফেজ, একজন মানুষ চোখের পলকে বিলকিস রানীর সেই বিশাল আসন শত শত মাইল থেকে চোখের পলকে তার পাশে এনে হাজির করলো, বলেন একজন মানুষের কি পাওয়ার, বলেন সুবহানাল্লাহ। তো একজন জাবর কিতাবের আলেম হয়ে যদি সে এতটা পাওয়ার খাটাইতে পারে, তো আমরা যেই কিতাবের অনুসারে পবিত্র কোরআনুল কারীম সবচাইতে বড় না, সবচাইতে পাওয়ারফুল না, সবার ঊর্ধ্বে না, এই কিতাবের আলেমরা ইচ্ছা করলে কি পারে একটু চিন্তা ভাবনা করে দেখেন। একজন জাবর কিতাবের আলেম সুলাইমান পয়গম্বরের বাবার কিতাব অনুসরণ কইরা যদি চোখের পলকে এত কিছু করতে পারে, তো এই বাংলার জমিনে যেই সমস্ত আল্লাহর ওলিরা আছে, আল্লাহর খাস বান্দার আছে, তারা চোখের পলকও লাগে না, চোখের পলক মারার আগেই তারা এই ঘটনাগুলো ঘটাইতে সক্ষম, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তাও নাই। কিছু চিন্তা নাই, দুনিয়ারও নাই, আখিরাতেরও নাই। দুনিয়াতেও নাই, আখিরাতেও চিন্তা নাই। তারা হলো সত্যিকারের আল্লাহওয়ালা, সত্যিকারের আল্লাহর ওলি, সত্যিকারের আল্লাহর মাহবুব বান্দা। তাদের ওসিলায় এখনো আসমান জমিন ঠিক আছে। সকালবেলায় পূর্ব থেকে যে সূর্যটা ওঠে তাদের ওসিলায় ওঠে, সন্ধ্যা হলে পশ্চিমে সূর্যটা ডোবে তাদের ওসিলায় ডোবে। এখন আমরা যে ভাতগুলো খাই, এখন আমরা যে অক্সিজেন গ্রহণ করি, একমাত্র তাদের ওসিলা। কারণ আল্লাহ পাক বলেছেন আমার একটা মাহবুব বান্দা থাকতে আমি এই পৃথিবীকে ধ্বংস করব না, তো তাদের ওসিলা।